সাকিবিয়ানরা তালি হবে তালি এবং এই ভিডিওটা সর্বোচ্চ লেভেলের শেয়ার চাই। সর্বোচ্চ লেভেলের শেয়ার চাই কারণ খান সাহেবের আগুনে জ্বলে যাচ্ছে নিন্দুকদের তলদেশ। শাকিব খানের মিউজিক ভিডিওটা প্রকাশ হওয়ার পরে অনেকেই এই মিউজিক ভিডিওটা নিয়ে সমালোচনায় মেতেছে যে শাকিব খান শেষ পর্যন্ত মিউজিক ভিডিওর হিরো হয়ে গেল, এত নিচে নামতে পারলো। এরকমই যারা নিন্দুকরা এরকম কথা বলছে তাদেরকে এবার জাস্ট মেগাস্টার শাকিব খান এক ঝটকায় উড়ে দিয়েছে, পুড়ে যাচ্ছে তাদের তলদেশ। আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব কোথাও না গিয়ে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। ভিডিওটা শেয়ারের পরে শেয়ার দেন যাতে নিন্দুকের আরো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আমার কাছে একটা পোস্ট সামনে পড়েছে, আমার সামনে একটা পোস্ট পড়েছে যেখানে বলা হয়েছে, আমি ক্রেডিটটাও তাকে দিতে চাই, জেন 90 ফেসবুক পেজ থেকে তারা পোস্ট করেছে। আপনারা একটু শুনবেন, মজা পাবেন, কিন্তু মজা পাবেন। সেখানে লেখা হয়েছে এরকমটাই: চুপচাপ থেকে নিন্দুকদের তল দেশে আগুন লাগানোটা এখন উনার নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। নতুন মিউজিক ভিডিও প্রকাশ পাওয়ার পর জ্বালা পড়া আরো বেড়েছে নিন্দুকদের। কেউ অপমান সূচক বক্তব্য দিয়ে তার সাথে কাজ করার জন্য বাসায় গিয়ে ক্ষমা চান, শাকিব খানের কাছে গিয়ে ক্ষমাও চান, এরকম আমরা দেখেছি। কেউ আবার অতি উৎসাহী মন্তব্য করে ঘাপানি খেয়ে সাংবাদিক ডেকে নিজের কথা পাল্টে সম্মান বাঁচান, এটাও আমরা দেখেছি রিসেন্ট টাইমে। কেউ আবার তার ফ্যানদের বিচার করতে চেয়েও পরবর্তীতে ওনার শিডিউল পেয়ে তার ফ্যানদের প্রশংসায় ভাসান। ভাই রে ভাই, কি লিখেছেন আপনি! আবার কেউ নিজের কৃতিত্ব প্রকাশ করতে গিয়ে খেয়ে দিয়ে আবার তার কথা ঘুরে নেন। ভাই আমি কি বলবো, এই লেখাটা আমার কাছে এতটাই ভালো লেগেছে। আবারও লিখেছে, সর্বোপরি সারা জীবন বদনাম করা মানুষগুলোও এখন তার সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকেন। প্রায় 250 সিনেমার নায়ক মেগাস্টার শাকিব খান, প্রায় 27 বছরের ক্যারিয়ার এখনো জনপ্রিয়তার তুঙ্গে। জ্বালা পোড়া তো হবেই। আরে ভাই, এটা তো পাগলেও বুঝে। তোমরা জ্বলতে থাকো, পুড়তে থাকো, নতুন করে আরো বহুবার জ্বলতে হবে, মারা খেতে হবে। আগুন তো ভাইজানের হাতেই। ভাই রে ভাই, এই পোস্টটা কি ছিল! এই পোস্টের প্রত্যেকটা লাইন ছিল আগুনের গোলা। মানে শাকিব খানকে মিউজিক ভিডিও প্রকাশের পরে অনেকেই জ্বালা পোড়া বাড়িয়ে দিয়ে শাকিব খানকে এটা ওটা বলছে। তো বিগত দিনে তো আমরা দেখেছি যে শাকিব খানকে এটা ওটা বলেছে, বলার পরে বাসায় গিয়ে আবারও ক্ষমা চেয়েছে। শাকিব খানের ফ্যানদের বিচার করবে, এই করবে সেই করবে, বলার পরে আবারও যখন কোনো পরিচালক কিংবা প্রযোজক শিডিউল পেয়েছে, সেই পরিচালক কিংবা সেই প্রযোজকের কথার হোল পাল্টে গিয়েছে শাকিব খানের শিডিউল পাওয়ার পরে। ঠিক আবারও এই সময়টাতে যে কথাগুলো উঠছে, যে সকল চলচ্চিত্রের কর্মীরা, আমি অভিনয় শিল্পী বলবো না, এরা হচ্ছে চলচ্চিত্রের কর্মী, সময় সময় কাজকাম পায় তারপরে আবার হারিয়ে যায়, তারা এই মিউজিক ভিডিও প্রকাশ হওয়ার পরে শাকিব খানকে বলেছে যে এত বছরের ক্যারিয়ারে এত বড় একজন নায়ক সামান্য মিউজিক ভিডিওর হিরো হয়ে গেল। এই যে অপমান সূচক কথাবার্তা যারা বলেছে, এরাও একদিন শাকিব খানের কাছে গিয়ে হাত পা ধরে ক্ষমা চাইবে এবং শাকিব খান চুপচাপ শুধু নিত্যদিন প্রতিদিন এদের এই সকল কথাবার্তার জবাবটা দিয়ে যাবে। এরকম কাজের মধ্য দিয়েই শাকিব খানকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? শাকিব খান একটা মিউজিক ভিডিও করতে 3 থেকে 4 কোটি টাকা নিয়েছে। এটা কি কোনো কামলাকে কেউ দিবে? দেবে না। শাকিব খানের উপরে নির্ভরশীল, টাকাটা ফিডব্যাক পাবে, সেজন্যই তারা 3 থেকে 4 কোটি টাকা দিয়ে একটি মিউজিক ভিডিও করেছে শ্রীলঙ্কায় উড়ে গিয়ে। আপনার আমার মতো কামলাকে কি কেউ ওই 3 থেকে 4 কোটি টাকা দেবে? যারা এরকম বলছেন এরা হচ্ছে কামলা। যারা শাকিব খানের মিউজিক ভিডিও নিয়ে কথা বলছেন তারা হচ্ছে কামলা। এদের কাজই হচ্ছে কামলা দেওয়া, 2-4 টাকা এরোর থেকে খাবে আর শাকিব খানকে নিয়ে বদনাম করবে। তো আজকের এই ভিডিওটা নিন্দুকদের জন্য সেরা উপহার আমি মনে করছি। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিন্দুকদের উদ্দেশ্যে আপনাদের মূল্যবান কমেন্টগুলো কমেন্ট বক্সে অবশ্যই চাই।